হাই বন্ধুরা, নমস্কার। দেখুন, আজকে আমি খুব সুন্দর খাসির মাংস নিয়ে এসেছি সকাল সকাল বাজার থেকে। বাড়িতে আত্মীয় এসেছে, তো এখানে 1 কিলোর মতো খাসির মাংস রয়েছে। এই খাসির মাংস এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব। আর খাসির মাংস আজকে রান্না করবো একবারে সব মশলাগুলো মেখে নিয়ে একবারে রান্না করব। বন্ধুরা, আমরা বাজার থেকে মাংস আনার পরেও এই যে কিছু কিছু জিনিস মাংসের মধ্যে লেগে থাকে, তো এই জিনিসগুলো একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। তো বন্ধুরা, খাসির মাংস আমি একদম ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এই যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এই যে মাংসের পিসগুলো। তো এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো সবার আগে আমি এখানে পরিমাণ মতো সব নিয়েছি, লবণ, হলুদ এবং ধনিয়া পাউডার, এগুলো দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাগুলো দেবো। এই যে এখানে লঙ্কা বাটা রয়েছে, আদা বাটা, জিরা বাটা একসঙ্গে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম এইভাবে মশলাগুলো কিন্তু মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। যত ম্যারিনেটটা ভালো হবে মাংস কিন্তু তত ভালো লাগবে। তো সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি এই খাসির মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি সরিষার তেল দেবো, পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দেবো। আর সামান্য একটু ফোড়নের জন্য ব্যবহার করব। কড়াই আমি চাপিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি শুধু ফোড়নের জন্য। তো সরিষার তেলও আমার গরম হয়ে গেছে। আর এই যে এখানে দেখুন পেঁয়াজ আর রসুন নিয়েছি, আমি এটা ম্যারিনেটের সময় দিইনি, এখানে ফোড়নে দেওয়ার জন্য। তো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আমার খুব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর জিরে নিয়েছি গোটা, দিয়ে দেবো। তো বন্ধুরা, খাসির মাংসে আলু ছাড়া চলে না, তাই কয়েক পিস আলু নিয়েছি। এই আলুটাও এখন আমি একটু ফ্রাই করে নেব এই পেঁয়াজ রসুনের সঙ্গে। তো বন্ধুরা, সব আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখন এই যে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা, মাংস আর আলু কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেবো। ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি ঢেকে রাখছিলাম। তো ঢাকনাটা এখন আমি উঠিয়ে নেব। মাংস কিন্তু অনেকটা নরম হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর মাংস আমার সেদ্ধ হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, এই যে খাসির মাংস কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে আগে উঠিয়ে রেখেছি, পরে আমি আবার দেবো। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো। ঝোল ফুটতে শুরু করেছে বন্ধুরা, এখন এই যে উঠিয়ে রেখেছিলাম আলুগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, খাসির মাংসের ঝোল কিন্তু খুব সুন্দর ফুটেছে। এখন এই যে এখানে আমি মটন গরম মশলা নিয়েছি, এটা দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেবো।